নিউ টাউনে ধর্ষণ খুনের চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তের স্ত্রীর মুখে ঘটনার বিবরণ। নাবালিকাকে নির্যাতনের হাড়হিম ঘটনা। প্রথমে স্প্রিং দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন, মৃতদেহকেই ধর্ষণ ধৃতের। বাড়ি ফিরে ঘটনার বিবরণ দেন অভিযুক্ত, এমনটাই দাবি ধৃত টোটো চালকের স্ত্রীর। কথা বলবো বিবেক আমাদের প্রতিনিধির সঙ্গে। বিবেক, অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করছেন এই ধৃত টোটো চালকের স্ত্রী, কতটা গুরুত্বপূর্ণ তার এই বয়ান তদন্তের ক্ষেত্রে, কি বলছেন তিনি? দেখো, কার্যত যেটা জানা যাচ্ছে যে গত রোববারে গ্রেপ্তার হওয়ার পরে যখন ঘটনার পুনর্নির্মাণ করা হয় তদন্তকারী দলের অফিসারদের তরফ থেকে, সেই সময় কিন্তু এই সৌমিত্র রায় তাকে নিয়ে আসা হয়েছিল নিউ টাউনের আদর্শপল্লী এলাকাতে তার বাড়িতে, এবং স্ত্রীর সাথে মুখোমুখি হওয়ার পরে স্ত্রীর দাবি, অর্থাৎ মৌসুমী অধিকারী তার দাবি যে সৌমিত্র রায় নিজের মুখেই গোটা ঘটনার বিবরণ দিয়েছেন, এবং চাঞ্চল্যকর সেই বিবরণ অনুযায়ী মৌসুমী অধিকারীর বক্তব্য যে মেয়েটি, অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে হত্যার পরে ধর্ষণ করা হয়েছে, সেই মেয়েটি প্রথমে বলেছিল যে বাড়ি যেতে চায়। নাবালিকা তাকে বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠেছিল এবং টোটোর সামনের সিটে তাকে বসিয়েছিল সৌমিত্র, এমনটাই কিন্তু দাবি করেছেন তার স্ত্রী। সৌমিত্র নিজে এটা নাকি স্বীকার করেছেন, এবং পরবর্তী সময় আরও কয়েকজন প্যাসেঞ্জার তুলে তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার পরে ঘন্টা তিনেক এই নাবালিকাকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর একটি জায়গাতে টয়লেট করবার নাম করে নিজের টোটো থামায় সৌমিত্র, এবং তারপরেই মেয়েটিকে, অর্থাৎ নাবালিকাকে সামনে অপেক্ষা করতে বলে গাড়ির পেছন থেকে একটা স্প্রিং বার করে সেই স্প্রিং দিয়ে শ্বাসরোধ করে ঘাড় ভেঙে প্রথমে হত্যা করে এবং তারপরে তাকে ধর্ষণ করে। এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি সে নাকি নিজের মুখেই করেছে, এমনটাই দাবি এই সৌমিত্র রায়ের স্ত্রী মৌসুমী অধিকারী। এবং তার থেকেও আরও চাঞ্চল্যকর ব্যাপার যে যখন সে বাড়িতে এসেছিল, কিংবা যখন এই গোটা ঘটনার পুনর্নির্মাণের পর শৈশাবুদের প্রক্রিয়া চলছিল, তখন নাকি সৌমিত্রর মধ্যে কোনো রকম অনুতাপের চিহ্ন মাত্র ছিল না। সে নাকি হাসছিল, এমনকি স্ত্রীর দিকে স্ত্রীর বক্তব্য অনুযায়ী টেরিয়ে তাকাচ্ছিল। এই গোটা ঘটনাতে তার স্ত্রীর বক্তব্য যে এই ঘটনা, এরকম একটা নারকীয় ঘটনা সে ঘটিয়েছে, তারপরেও এই সৌমিত্র রায়, ধৃত সৌমিত্র রায়, 22 বছর বয়সী তার বয়স, তার মধ্যে কোনো রকম কোনো অনুতাপের চিহ্ন মাত্র নেই, এমনটাই কিন্তু বলছেন তার স্ত্রী মৌসুমী অধিকারী। একদমই বিবেক, একদম হাড়হিম করা ঘটনা। আগে হত্যা করা হলো গলায় স্প্রিং দিয়ে, তারপরে মৃতদেহকে ধর্ষণ, এরকমই দাবি করছেন অভিযুক্তের স্ত্রী। বলছি ও স্প্রিং দিয়ে গলায় ফাঁসি দিয়েছে ফার্স্টে মেয়েটাকে, তারপরে মেয়েটা মারা যায়। মারা যাওয়া অবস্থায় রেপ করে তাকে। আপনার স্বামী বলেছেন? হ্যাঁ, সৌমিত্র রায় বলেছে। কবে বলেছে? কালকে রাত্রিবেলা পুলিশ নিয়ে বাড়িতে এসেছিল ওকে। হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মেয়েটাকে কি তুমি মেরেছো? বলেছে হ্যাঁ আমি মেরেছি। মেয়েটাকে 3 ঘন্টা ওর সঙ্গে ঘুরিয়েছে খালি। ও মেয়েটাকে বলেছে আমি বাড়ি নিয়ে যাব তোমাকে, চলো আমারও বাড়ি ওইদিকে। ওই ছাড়ার নাম করে মেয়েটাকে নিয়ে যায় সোনাহাটি না কোথায় জঙ্গলে নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে স্প্রিং দিয়ে গলায় ফাঁসি দিয়ে হাড় ভেঙে দেয়। তারপরে মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরে ওকে রেপ করে বস্তায় না কিসে পুড়ে বেঁধে ফেলে দেয়। ও নিজের মুখে স্বীকার করলো।